আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কৃষিকার্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৈবুর রহমান। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, ভিডিওটি হচ্ছে আমার যে শখের কোয়েলের খামার আছে, ছোট্ট একটি কোয়েল খামার 100 পাখি দিয়ে আমি শুরু করেছি। সেই কোয়েল খামার সম্পর্কে আমি আপনাদের মাঝে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা তুলে ধরব। সবার আগে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে আমার 100 কোয়েল পাখির সেট আপ। আমি উপরে 50টি এবং নিচে 50টি কোয়েল পাখি রেখেছি। পাখির বয়স 60 দিনের মতো প্রায়, বা 60 দিন প্লাস। তো 60 দিন প্লাস পাখি বয়স হওয়ার পরেও আমার পাখি কিন্তু কন্টিনিউয়াসলি যে অনেকগুলো পাখিতে ডিম দিবে এমনটা কিন্তু হয়নি। আমি এখানে প্রতিদিন 2টা করে ডিম পাচ্ছি। প্রথমে একটা পেতাম, পরে এখন 2টা করে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাখি এর ডিম, আর ওই পাশে একটি ডিম। এই মোট 2টি ডিম আমি হচ্ছে প্রতিদিনই পেয়ে থাকি। তো এখন মূলত আমার মাথায় হচ্ছে একটা চিন্তা আসলো যে আমি যেই পরিমাণ খাদ্য পাখিকে দিচ্ছি, অনেকে হিসাব করে বলে পাখি 22 গ্রাম 23 গ্রাম খাবার খায়। আমার এখানে মনে হচ্ছে যে না, পাখি আরও বেশিই খাবার খায়। পাখিকে যতই খাবার দেওয়া হোক না কেন, পাখি কিন্তু খাবার খেয়ে সব শেষ করে ফেলে। আপনাদেরকে একটু অবগতির জন্য জানাই, আমি পাখিগুলো কিনেছিলাম হচ্ছে অ্যাভারেজ পাখি, মানে পুরুষ মহিলা কোনো বাছাই করে কেনা হয়নি, অ্যাভারেজভাবে দেওয়া হয়েছিল। তো আমার কেন যেন মনে হচ্ছে পুরুষের সংখ্যাটা আমার এখানে বেশি হয়েছে কিনা। আপনাদের মাঝে আমি একজনকে নিয়ে এসেছি, আপনারা অনেকেই তাকে চিনেন, আসাদ ভাই। তো আসাদ ভাই ভিডিও কলের মাধ্যমে আমাকে একবার দেখিয়ে দিয়েছিল যে কিভাবে পুরুষ মহিলা চেনা যায়। তো আমি আসাদ ভাইকে ওনার শত ব্যস্ততার মাঝেও আমি ডেকে আমাদের খামারে নিয়ে এসেছি, যেন হচ্ছে উনি আমাকে প্র্যাকটিক্যালি একটা একটা করে ধরে ধরে আলাদা করতে পারে যে কোনটা পুরুষ কোনটা মহিলা। কারণ আমার থেকে উনি অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে, কারণ উনি অনেক আমার থেকে পুরাতন খামারি। তো যাই হোক, আমরা এখন পাখি বাছাই করব, একটা একটা করে ধরবো পুরুষ মহিলা, বাছাই করে দেখবো যে আমার 100 পাখির মধ্যে কতগুলা পুরুষ আছে কতগুলা মহিলা আছে। তো আসাদ ভাই, হ্যাঁ, তাহলে আমরা এখন পাখি ধরার কার্যক্রম শুরু করে দেই। এভারেজ পাখি কিনলে এরকম সমস্যা হবে স্বাভাবিক। প্রথমেই আলহামদুলিল্লাহ, এটা হইতেছে একটা মেয়ে পাখি। নিচেরটা হ্যাঁ, নিচেরটায় রাখি মেয়ে এবং উপরেরটায় রাখি ছেলে পাখি। এদিকে দেখায় ওশান, হ্যাঁ, এগুলো সবই হইতেছে ফিমেল। হ্যাঁ। জুইটাকে কাছে নিয়ে আসেন একটু। ফিমেল। হ্যাঁ, male। আমি একটু লাইটটা উপরের দিকে ধরি। এত সহজে এত দ্রুত বুঝে যাচ্ছেন। আমাদের এখন পাখি আর ওইরকম ভাবে পিছনের দিকে ধরে দেখতে হয় না, কারণ অনেকদিন যাবত পাখি নিয়ে কাজ করতেছি। আর এগুলো হইতেছে ফুল ম্যাচুরিড পাখি, যে কারণে হচ্ছে ক্লিয়ার বোঝা যাইতেছে খুব সহজে। পাখির ওয়েট তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করা যায় আগামী 1 সপ্তাহের ভিতরে সবগুলোই ডিম দিতে শুরু করবে। কিন্তু সাদাগুলো একটু নির্ণয় করা কষ্ট। এটা হইতেছে ছেলে পাখি। হুম, ডিমটা হচ্ছে দিয়ে দিবি ভিতরে। ডিমটা নিয়ে দাও। তো ভাবে আঁকায়। আমি ডিম এই যে আপনি কি আপনার যদি করতে হয়, জীবনে এটা এরকম মাথা একটা না না বলছে না না বলছে সাদা কাটা একটা দেখতে পাচ্ছি আমি করে ধরেন এই মাথা বলছে। হ্যাঁ, তখন আমার একটা বিষয় ভুল হয়েছে, সবগুলো একটাই করে নিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। আমার 100-র মধ্যে 3টা কোয়েল পাখি কম ছিল। 3টা কম থাকার কারণে তার মানে 97 পিস। 97 পিস হচ্ছে টোটাল পাখির মধ্য থেকে 58 পিস মেয়ে, 39 পিস ছেলে পাখি বের হয়েছে। আসাদ ভাই হচ্ছে সবগুলা পাখি একটা একটা করে আলাদা করে চেক করে উনি হচ্ছে এই যে আমাকে এখানে আলাদা করে দিছে। এখানে 39 পিস পুরুষ পাখির মধ্য থেকে আমরা 16 পিস 17 পিস কোয়েল পাখি 20 ডিম উৎপাদন করার জন্য মহিলা কোয়েল পাখির সাথে 17 পিস পুরুষ কোয়েল পাখি আমরা মিশিয়ে দিয়েছি। আর বাদ বাকি যে 22 পিস থাকে এগুলো আমরা আলাদা করে রেখেছি, এগুলো আমরা বিক্রি করব। এখন এভারেজ পাখি কিনলে এই ধরনের সমস্যা হরহামেশাই হয়ে থাকে। তো সাধারণত আপনারা কেনার চেষ্টা করবেন 30 দিন বয়সের শুধু মেয়ে পাখি, যারা শুধু 20 ডিম
ব্যতীত যে ডিমগুলো হয় মানে বিক্রি বা খাওয়ার ডিমের জন্য, সো খাবার ডিমের জন্য হইতেছে শুধু মেয়ে পাখি কেনার প্রয়োজন করবেন, চেষ্টা করবেন। আর যারা হইতেছে টোটাল 20 ডিম উৎপাদন করে বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে বিক্রি করবেন, তাদের জন্য হচ্ছে 100 পিস মেয়ে পাখির সঙ্গে হচ্ছে 30 পিসের মতো ছেলে পাখি দিলে যথেষ্ট। 20 ডিম 100% সেখান থেকে পাওয়া যায়। তো এখানে আমরা 20 ডিমের জন্য যে কয়টা ছেলে পাখির প্রয়োজন, আমরা কেবল সে কয়টাই ছেলে পাখি রেখে দিছি। যদিও আমাদের প্রয়োজন ছিল এখানে 15 থেকে 16টা, আমরা 17টার মতো ছেলে পাখি রেখে দিছি মেয়ে পাখিদের সঙ্গে, যেন এখান থেকে আমরা পরবর্তীতে বাচ্চা উৎপাদন করতে পারি বা 20 ডিম পেতে পারি। ধন্যবাদ আসাদ ভাই হ্যাঁ। আপনাকে আমার বাসায় এসে আমার পাখিগুলা দেখে আমাকে হেল্প করার জন্য। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি আমার শখের পাখির মধ্যে থেকে এতগুলা পুরুষ পাখি বের হবে আসলে এটা আমি এখনো কখনো কল্পনাও করি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।